আসসালামু আলাইকুম। বেসিক গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের আজকের ক্লাসে আমরা দেখব স্যালারি শিট পার্ট 2। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম একটা বোর্ড স্যালারি শিট, মানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে বোর্ডের যে স্যালারি শিটটা আছে সেই শিটটা। তো আজকের ক্লাসে আমরা দেখব একটা নরমাল এইভাবে যে বেসিক স্যালারি শিট আছে সেই শিটটা। তো এটার মধ্যেও আমাদেরকে একটা কন্ডিশন দিয়েছে এবং আমাদের যে বেসিক স্যালারি যে ইগুলা, যেমন আমরা এখান থেকে নিয়েছি একটা আইডি নাম্বার মানে স্টাফ আইডি, এরপরে নিয়েছি কিছু স্টাফের নেম মানে 10 জন স্টাফের নেম। তো আমরা যদি এখান থেকে একটু বড় করি, তো এরপর আমরা নিয়েছি এখান থেকে ডেজিগনেশন। ডেজিগনেশন মানে পদবি, কার কোন পদবি সেই ডেজিগনেশন। এরপরে আমরা এখান থেকে নিয়েছি জয়নিং ডেট, কে কবে বা কত তারিখে জয়েন করছে সেটা। এবং এরপর আমরা এখান থেকে নিয়েছি বেসিক স্যালারি, ঠিক আছে, মানে কার বেতন কত টাকা। তো কার বেতন কত টাকা সেটা আমরা এখান থেকে ডেজিগনেশন অনুযায়ী তাদের বেতনটাকে উঠাইয়া দিছি। তো আমাদের যে কন্ডিশন সেটা আমাদের এখানে দেওয়া আছে। তো আমরা যদি কন্ডিশনটাকে ফলো করি, এই কন্ডিশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের, আপনারা সেখান থেকে দেখে করে নেবেন। তো এই প্রথম যে কন্ডিশন দেওয়া আছে সেটা আমাদেরকে বলা হয়েছে যে বেসিক স্যালারি যদি 20,000 টাকার কম, মানে এই বেসিক স্যালারিটা কিসের উপরে বা এই শর্তটা আপনার দেওয়া হয়েছে হাউস রেন্টের উপরে, মানে বাড়ি ভাড়ার উপরে, ঠিক আছে। তো এখান থেকে বলা হয়েছে যে বেসিক রেন্ট বা এই হাউস রেন্ট, বেসিক স্যালারি 20,000 টাকার কম বা সমান হলে বেসিকের উপর 15% হারে বাসা ভাড়া ভাতা পাবে। তার মানে আপনার যদি বেসিক স্যালারি 20,000 টাকার কম অথবা 20,000 টাকা মানে সমপরিমাণ হয়, তাহলে বেসিক স্যালারির উপরে 15% সে বাসা ভাড়া পাবে। 2 নম্বর শর্তে বলা হয়েছে যে বেসিক স্যালারি যদি 30,000 টাকার কম অথবা 30,000 টাকার সমান হয়, তাহলে বেসিক স্যালারির উপরে ওই লোক 25% বাড়ি ভাড়া পাবে। 3 নম্বর শর্তে বলা হয়েছে যদি বেসিক স্যালারি 40,000 টাকার কম বা সমান হয়, তাহলে বেসিক স্যালারির উপরে 35% হারে সে বাসা ভাড়া পাবে। 4 নম্বর শর্তে বলা হয়েছে যে বেসিক স্যালারি যদি 50,000 টাকার কম বা সমান হয়, তাহলে 50,000 টাকার উপরে সে 40% কি পাবে, বাড়ি ভাড়া পাবে। আর পঞ্চম শর্তে আমাদের বলা হয়েছে যে বেসিক স্যালারি যদি 50,000 টাকার উপরে হয়, তাহলে বেসিকের উপরে 50% হারে সে বাড়ি ভাড়া পাবে। তো এই যে 5টা কন্ডিশন আমাদের দেওয়া হয়েছে, এই 5টা কন্ডিশন আমাদের এই হাউস রেন্টে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো আমরা জাস্ট এখান থেকে একটু বড় করে নিই যাতে আপনারা দেখতে সুবিধা হয়। এই তো আমরা কি করব, এই হাউস রেন্টের মধ্যে আমরা যে ফর্মুলা আছে সেটাকে প্রয়োগ করব। তো আমরা এখান থেকে দিব ইকুয়াল, আমরা দেওয়ার পর লিখব ইফ, মানে যদি। তো আমাদের প্রথমে বলা হয়েছে যে আপনার কি বেসিক স্যালারি যদি 50,000 টাকার কম বা সমান হয়, তাহলে 15% হারে বাসা ভাড়া। তাহলে আমরা দেব ইফ বেসিক স্যালারি, সেলটাকে সিলেক্ট করব যে আমার ইফ বেসিক স্যালারি লেস দেন ইকুয়াল 20,000 টাকা, ঠিক আছে, 20,000 টাকা, যে 20,000 টাকা হয়, তাহলে জন্য আমরা দিব কমা, যে তাহলে বেসিক স্যালারির উপরে গুণ 15% সে কি পাবে, বাড়ি ভাড়া পাবে। দেন আমরা একটা কমা দিব। এই ছিল আমাদের ফার্স্ট কন্ডিশন, যে আমার ইফ মানে যদি আমার বেসিক স্যালারি 20,000 টাকার কম অথবা কি সমপরিমাণ হয়, তাহলে বেসিকের উপরে 15% সে কি পাবে, বাড়ি ভাড়া পাবে। 2 নম্বর কন্ডিশনে বলা হয়েছে যে বেসিক স্যালারি 30,000 টাকার কম বা সমান হলে 25%। তাহলে আমরা দিব ইফ ফার্স্ট ব্র্যাকেট আমার বেসিক স্যালারি যদি কি হয় লেস দেন ইকুয়াল 30,000 টাকার কম বা সমান হয়, তাহলে বেসিক স্যালারির উপরে গুণ 25%, এটা কি পাবে, সে বাড়ি ভাড়া পাবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড শর্ত। 3 নম্বর শর্ততে বলা হয়েছে যে বেসিক স্যালারি যদি 40,000 টাকার কম বা সমান হয়, তাহলে বেসিকের উপরে 35%। তাহলে আমরা দেব ইফ ফার্স্ট ব্র্যাকেট আমার কি বেসিক স্যালারি লেস দেন ইকুয়াল কত, 40,000 টাকার কম বা সমান হয়, তাহলে কি হবে আপনার 35%, তাহলে বেসিক স্যালারির উপরে গুণ 35%। এ হলো আমাদের 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্তে বলা হয়েছে যে বেসিক স্যালারি যদি 50,000 টাকার কম বা সমান হয়, তাহলে বেসিকের উপরে 40%। দেন একই শর্ত যে ইফ ফার্স্ট ব্র্যাকেট বেসিক স্যালারি যদি কি হয় লেস দেন ইকুয়াল 50,000 টাকার সমান হয় বা নিচে হয়, তাহলে বেসিক স্যালারির উপরে গুণ 45% বা 40%, ঠিক আছে, 40%। দেন আমরা কি দিব, কমা দিব। এই হলো আমার 4 নম্বর শর্ত। এবং 5 নম্বর শর্ততে বলা হয়েছে যে বেসিক স্যালারি যদি 50,000 টাকার উপরে হয়, তাহলে বেসিক স্যালারির উপরে 50%। যেহেতু এখানে আমি 50,000কে কাউন্ট করছি, তার মানে এখন আমার পঞ্চম শর্তে বলা হচ্ছে যে 50,000 টাকার বেশি, তার মানে গ্রেটার দেন, এখানে ইকুয়াল হবে না। তাহলে আমরা দিব ইফ ফার্স্ট ব্র্যাকেট আমার কি বেসিক স্যালারি যদি গ্রেটার দেন কি হয় 50,000 টাকার উপরে হয়, তাহলে বেসিকের উপরে গুণ 50%। 50%।
তাহলে এই হইছে আমাদের 5টা কন্ডিশন, ঠিক আছে? আমাদের যদি খেয়াল করি দেখেন প্রত্যেকটা কন্ডিশনে এই যে এখান থেকে শুরু করে প্রত্যেকটা কন্ডিশন আমার কিন্তু এক, জাস্ট এই টাকাটা আর এই পার্সেন্টটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? যে টাকাটা আর পার্সেন্টটা চেঞ্জ হয়ে গেছে, এছাড়া বাকি যে শর্ত ছিল বা একই রকম সবকিছুই, ঠিক আছে? তো এরপরে আমরা ডাবল ইন্টার প্রেস করব, মানে 50% দেওয়ার পর ডাবল ইন্টার প্রেস করলে এখান থেকে অটোমেটিকভাবে আপনার ফর্মুলাটা কাউন্ট হয়ে যাবে। জাস্ট এখান থেকে আমরা নিচে ড্রপ ডাউন নামিয়ে দিব। এই আমরা জাস্ট একটু ছোট করি, দেন আমাদের বের করতে হবে কি মেডিকেল অ্যালাউন্স। তো মেডিকেল অ্যালাউন্স আমাদের দিয়ে দিছে 20%, টিফিন ফি বের করতে হবে, এটা আমাদের 25%। তো মেডিকেল অ্যালাউন্স বের করার জন্য আমরা দিব ইকুয়াল, যেহেতু মেডিকেল অ্যালাউন্স আমার বেসিক স্যালারি থেকে মানে মেন স্যালারি থেকে বের হয়, তাহলে বেসিক স্যালারি গুণ যত পার্সেন্ট আমার কি অ্যালাউন্স, যে মেডিকেল অ্যালাউন্স কত 20%, তাহলে আমরা এখান থেকে 20% দিয়ে ইন্টারপ্রেস করব, তাহলে আমার মেডিকেল অ্যালাউন্সটা বের হয়ে যাবে। এটাকেও আমরা কি করব, ড্রপ ডাউন করে নিচে নামিয়ে দিব। আবার একটু সামনে যাই, এবার আবার টিফিন ফি, তাহলে আমার সেম ইকুয়াল আমার বেসিক স্যালারি গুণ টিফিন ফি কত 25%, 25%, মানে এটা খাবারের বিল। দেন আমরা ইন্টারপ্রেস করব, তাহলে এখান থেকে আমরা জাস্ট ড্রপ ডাউন করে নামিয়ে দিব, আমাদের অটোমেটিক ভাবে সেটা নেমে যাবে। এরপর হলো প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড কি, আপনার বেসিক স্যালারি থেকে মানে আপনার মূল স্যালারি থেকে এটা আপনার কোম্পানি কেটে রাখে, এটা আপনাকে বাৎসরিক দেয়। তাহলে প্রভিডেন্ট ফান্ড বের করার শর্ত এক, ইকুয়াল বেসিক স্যালারি গুণ 5% ইন্টার। তাহলে এটা ছিল আমাদের প্রভিডেন্ট ফান্ড। আর ট্যাক্স হলো আপনার মূল টাকা থেকে, মানে আপনার বেতন ভাতা মাতা এভরিথিং টোটাল টাকা থেকে বা আপনার টোটাল ইনকাম থেকে 10% ভ্যাট কাটা হয়। তাহলে আমরা দিব ইকুয়াল আপনার কি সেম বেসিক স্যালারি গুণ 10% ইন্টার। তাহলে এটা ছিল আমাদের ট্যাক্স। তার মানে এটা আমাদের এমন একটা বেসিক স্যালারি শীট যেটার মধ্যে আমাকে কি দিবে, আমাকে কিছু সুযোগ সুবিধা দিবে। যেমন হয়েছে বেসিক স্যালারির উপরে ভিত্তি করে আপনি বাড়ি ভাড়া পাবেন, আপনি চিকিৎসা খরচ পাবেন এবং আপনি খাবারের বিল পাবেন, ঠিক আছে? এবং এই চারটা থেকে আপনার প্রভিডেন্ট ফান্ড কাটা হবে এবং আপনার ট্যাক্স কাটা হবে। তো এরপর আমাদের বের করতে হবে টোটাল স্যালারি। তো টোটাল স্যালারি বের করার জন্য আমরা দিব ইকুয়াল, যেহেতু আমার বেসিক স্যালারি প্লাস হাউস রেন্ট মানে যেটা আমরা পাবো বা এমপ্লয় পাবে, প্লাস মেডিকেল অ্যালাউন্স প্লাস টিফিন ফি, এখন মাইনাস প্রভিডেন্ট ফান্ড এবং মাইনাস ট্যাক্স, ঠিক আছে? যে হাউস বেসিক স্যালারি প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল অ্যালাউন্স প্লাস টিফিন ফি মাইনাস প্রভিডেন্ট ফান্ড মাইনাস ট্যাক্স, ঠিক আছে? দেন আমরা ইন্টারপ্রেস করলে আপনার এখান থেকে অটোমেটিক ভাবে স্যালারিটা বের হয়ে যাবে। জাস্ট আমরা নিচ থেকে ড্রপ ডাউন করে দিব। এই হইছে আপনার টোটাল একটা বেসিক স্যালারি শিট, ঠিক আছে? যে একটা কোম্পানির বা একটা অফিসের আপনি কিভাবে একটা স্যালারি শিট তৈরি করতে পারেন। তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আমরা সেকেন্ড ভিডিওটা আমরা নেক্সট ক্লাসে আমরা এখান থেকে আপলোড করে দিব। তো এই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন আগামীকাল সকালে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং যদি আপনাদের পার্সোনাল কোনো সূত্র বা ফর্মুলা জানার প্রয়োজন হয় বা কোনো কিছুর প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।